ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো পর্যায়ে পর্যন্ত লড়াই করতে প্রস্তুত তেহরান। এদিকে হরমুজ প্রণালীতে সামরিক অভিযানে যোগ দিতে নারাজ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। তেহরান, সিরাজ ও তাবরিজ সহ ইরানের একাধিক শহরে একযোগে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বসে নেই তেহরানও। আমিরাতের ফুজাইরা শিল্পাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে তারা। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা ইরানের রাজধানী তেহরান, সিরাজ এবং তাবরিজ শহরে একযোগে বিস্তৃত পরিসরে হামলা শুরু করেছে। বিশেষ করে ইরানের কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। পাল্টা আঘাত আসছে ইরান থেকেও। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি স্থানে আঘাত এনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলো প্রতিহত করা হলেও ক্ষয়ক্ষতির ঝুঁকি এখনো কাটেনি। এই পরিস্থিতির মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইসরায়েল এবং তাদের মদতদাতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধকে প্রয়োজনীয় বা সীমা পর্যন্ত নিয়ে যেতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত। যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে জ্বালানি সেক্টরেও। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শিল্পাঞ্চলে ড্রোন হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই সংঘাতে সরাসরি জড়াতে নারাজ ইউরোপীয় দেশগুলো। জার্মানি এবং গ্রিস সাফ জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালীর সামরিক অভিযানে তারা অংশ নেবে না। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।